মর্নিং। চা চলছে, চা চা। আজকে ছুটির দিন। এখন বেজেছে কটা জানো? 7:40। 7:40-এ চা। অন্যদিন এতক্ষণে আমার সব কাজ সারা হয়ে রেডি হওয়ার টাইম হয়ে যায়। না, রেডি হওয়ার টাইম হয় না, মানে ওই স্নান পুজোর টাইম হয়ে যায়। 8টার সময় স্নান করি, তারপর পুজো করি। এখন স্নানটা দেরি করে করি, কেননা শরীরটা তো দেখেছো কদিন আমি কি কাশিতে ভুগেছি। আজকে একটা স্পেশাল চা বানিয়েছি, 15ই আগস্ট স্পেশাল চা। আজকে আমি বলবো না যে আজকে স্বাধীনতা দিবস, তাতে কিছু মনে করো না। আজকে হচ্ছে 200 বছরের বিদেশি শাসন বা ব্রিটিশ শাসন মুক্তির দিবসের শুভেচ্ছা সবাইকে। কি কেমন লাগলো আমার কথাটা? অনেকেরই ভালো লাগবে না, অনেকে অনেক কথা বলবে, কিন্তু আমি এইটাই বলবো, স্বাধীনতা দিবস একেবারেই না। চলো চাটা ছেঁকে নিই। এখন ব্রেকফাস্ট রেডি হচ্ছে। ওই যে কাবলি চানাটা ভিজিয়ে রেখেছিলাম, কাবলি চানাটা, আর তার সাথে কালকে না চিকেন স্যালাড বানিয়েছিলাম। চিকেনটাকে তো সিটি দিয়েছিলাম, সেই চিকেনটাতে তোমার এই স্টকটা রেখে দিয়েছিলাম, চিকেনের স্টকটা রেখে দিয়েছিলাম, সেই স্টকটা দিয়েছি। আর তার সাথে এমনি যা দেয়, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়েছি। আর তার সাথে দুটো ডিম সেদ্ধ আছে। আর এগুলোকে মানে ঘুগনিটা এখন রেডি হয়ে গেছে, কাবলি চানার ঘুগনিটা। এটার উপর দিয়ে পেঁয়াজ কুচি, টমেটো, শসা কুচি, ধনেপাতা কুচি, লেবুর রস সব দিয়ে রেডি করি। দাঁড়া, জলখাবার রেডি করে ফেলেছি। এই দেখো জলখাবার। ওইদিকে আরেকজন খালি গায়ে বসে আছে। দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে তোমাদের জলখাবারটা দেখাই। ওই টমেটো দিয়েছিলাম ইয়েতে, কি বলে, ঘুগনিতে। টমেটোর খোসাটা মুখে মেখে রেখেছিলাম, ধুয়ে এলাম। খুব সফট থাকে স্কিনটা। এই যে দুজনের ব্রেকফাস্ট দেখো। একটা করে ডিম, ডিমের ওপরে দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর নুন। এই হচ্ছে আমার ঘুগনি, আর এই হচ্ছে কর্তামশাইয়ের ঘুগনি। এই হলো আজকে আমাদের ব্রেকফাস্ট। লাঞ্চের রান্না স্টার্ট হয়ে গেছে। বিশাল রান্না আজকে। কি রান্না বলো তো? ইলিশ মাছ। দাঁড়াও দেখাচ্ছি। এই যে 4 পিস ইলিশ ভেজে রেখেছি। এটা বেগুন দিয়ে সর্ষে দিয়ে করব। আর ইলিশটা ভাজার সময় যে তেলটা বেরিয়েছে, ওই তেলটা রেখে দিয়েছি। বাড়ির কুমড়ো ফুল দিদি দিয়েছে, ওই কুমড়ো ফুলের বড়া করব। এই দিয়ে খাওয়া। ভাত তো খাবো এইটুকু, বেশি পদ করে কি হবে বলো? তাই জন্য বেশি পদের ঝামেলায় নেই। এই দিকটা কমপ্লিট করে রেখে আমি যাবো স্নান করতে, পুজো করতে। এই দেখো ইলিশ রেডি। কাঁচা লঙ্কা দিয়েছি, দেখেছো? কেন বলো তো? কাঁচা লঙ্কাগুলোতে একটা ফোঁটাও ঝাল নেই। বেগুন দিয়ে দিয়েছি, সেদিন যে এনেছিলাম বেগুনটা ব্লিঙ্কিট থেকে, ওই বেগুন দিয়েছি। স্যাটারডে লাঞ্চ অবশ্যই আছে। সর্ষে ইলিশ, দেখো, বুঝেছো? সর্ষে ইলিশ বেগুন দিয়ে। আর আছে কুমড়ি, কুমড়ি ভাজা। তাহলে ও সিট সিট সরি, আছে কুমড়ো ফুলের বড়া। তার সাথে আছে যে ইলিশ মাছের ভাজা হয়েছে সেই তেল। এই তেল দিয়ে ভাত মেখে কুমড়ো ফুলের বড়া দিয়ে শেষ পাতে সর্ষে ইলিশ। চলো খেয়ে নিই। এখানেও তাই আছে, আর এটাও সেম যেন, দেখেছ? চলো দেরি করা যাবে না, অলরেডি 1:40। ফলটা ফুরিয়ে গেছিল জানো। কালকে ভাবলাম যে ব্লিঙ্কিট থেকে নেব, ব্লিঙ্কিটে কার্টে রাখতে রাখতে ফল শেষ হয়ে যায়। তো এবার আমি তো আবার আপেল ছাড়া খাই না। পেয়ারা তো বেশ কয়েকদিন খেলাম, আমি আবার কচকচে আপেল ছাড়া খাই না। তো এই কচকচে আপেলটা নিয়ে এলো। আর একটা সবুজ আপেল হয় জানো, বলেছিলাম সবুজ আপেলটা আনতে। সবুজ আপেলটা বলছে দামটা অনেক বেশি। আর মুসুম্বি নিয়ে এসছে। গুড মর্নিং, হ্যাপি সানডে। এই বিছানা থেকে উঠে এলাম, ঘুম ভেঙেছে অনেকক্ষণ। এখন বাজে 7:10। দাঁড়াও, অল্প 2-4টে বাসন আছে, বেশি বাসন নেই, গুছিয়ে নিই। তারপরে ফ্রেশ হয়ে চা করবো। এখনো ফ্রেশ হয়নি, ফ্রেশ। কাল
কালকে টেবিলের নুনের বাটিটা ধুয়ে দিয়েছিল পদ্ম, বলে যাচ্ছিল নুনটা, ওই জন্য। চলো ওগুলো পরে গুছাবো, এখন এই কটা খালি তুলে নিই। শনিবার দিন যদি বিকালে জল আসে আমাদের তুলেই রাখা হয়। এটা কিন্তু সকালবেলা উঠে ভিজিয়ে দিয়েছি, আজকে রান্না হবে ইলিশ মাছের মাথা, দুটো ইলিশের মাথা। আর সেদিনকে চিকেন এনেছিল, চিকেনের লেগ পিস দুটো রেখে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি ডায়েটিং এর মাঝখানে একটা চিট ডে রাখতে হয়, তো সানডেটা হচ্ছে আমাদের চিট ডে। তো কিছুই না, আজকে একটু তেল মশলাটা দিয়ে খাবার খাবো, একটু ভাতটা বেশি খাবো, বাকি যেমন আছে তেমনই চলবে। সঠিক ডায়েট করে একটা দিন চিট ডে রাখি, এটা আমরা রাখি আর কি। আর বলেও ডায়েটিশিয়ানরা যে একটা দিন একটুখানি নিজের যে মানে মুখের যে টেস্ট বাড গুলো ওগুলোকে একটুখানি ছাড় দিতে হয়। চলো ফ্রেশ হই। আমি খোলা জানালা, তুমি ওই দক্ষিণা বাতাস, আমি নিঝুম রাত, তুমি কোজাগরি আকাশ। আমি খোলা জানালা, তুমি ওই দক্ষিণা বাতাস, আমি নিঝুম রাত, তুমি কোজাগরি আকাশ। গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল, হ্যাপি সানডে। সানডে মানে একটা ফুরফুরে মেজাজ, শরীরের মধ্যে ফুরফুরে মেজাজ প্লাস ওয়েদার মানে একটা ঠান্ডা ঠান্ডা ভাব। আগামী দিনে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে, যেটা ওয়েদার রিপোর্ট বলছে। তা আজকে রবিবার সকালে, এখন সকালে চাটা শুরু হয়নি, মানে মুখ ধোয়া বাকি আনুষঙ্গিক ছোট ছোট কাজ ওগুলো সব কমপ্লিট। এবারে চা খাবো, একটু বাজারের দিকে যাবো, যেহেতু ইলিশ মাছের মাথাটা আছে ওইটা দিয়ে কিছু ঘ্যাট প্যাট হোক জীবন কে দিন ওইটা করা হবে। ছোটে সেই যাই রে চা নিয়ে এসেছি, আর আজকে চিট ডে, ওই জন্য চায়ের সাথে কেক, বেকারির কেক। একটু চায়ের কালার দেখেছো? কুমড়ো আলু বেগুন দিয়ে করা হবে। এই যে চা চলে এসছে, এবার চাটা খাবো। চায়ের কালারটা দেখে তো বেশ মনে হচ্ছে ভালোই হবে। চলো তাহলে চাটা খেয়ে নিই, চাটা খেয়ে আবার শুরু করব, বাজারে যাব, তারপরে আবার আমার একটা ছোট একটা ভালো বড় কাজ আছে, সেই কাজটা আমার কিছু প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করব। এটা সবার সঙ্গে এখন বলছি না, আশা করি যা ট্রেন্ডিং চলছে সাকসেস হব, দেখা যাক, চেষ্টা তো করতে হবে। চলো, মানে আমি কি করে বসে থাকতে পারি না, মানে কিছু তো একটা করতেই হবে, একটা মনের জেদ থাকে। তা অনেকদিন ভেবে চিনতে পারে, তখন মনের হলো এই কাজটা করলে তো হয়। আর চলো দেখা যাক, আজকে আমি তৈরি করব, এটা আমি শুরু করব হচ্ছে, আজকে প্রিপারেশন নেবো, শুরু করবো হচ্ছে আগামী মঙ্গলবার থেকে, যেহেতু আমরা সব শুভ কাজগুলো মঙ্গলবারই করে থাকি। তো চলো চাটা খাই, তারপর আসছি। বছরটা সবে মনে হচ্ছে এই সেদিন, দেখতে দেখতে আজ 15 আগস্ট পার হয়। আস্তে আস্তে এই বর্ষাও শেষ হতে চললো, ভাদ্র ঢুকবে। তাও এখনও আমাদের দুর্গাপুরে সেরকম বর্ষার প্রভাবটা পড়েছে, মানে যেরকম বৃষ্টি হয় কিছুই হয় না, সেই তুলনায় বৃষ্টিটা হয়নি। জানি না আগামী দিনে এখনও কতটা কি হবে, তবে একটা নিম্নচাপ বাকি আছে, দামোদর উপত্যকার যে নিম্নচাপ একটা থাকে সেটা এখনো বাকি আছে, মানে পেন্ডিং আছে, জানি না কবে উঠবে কখন উঠবে। তো যাই হোক, বাতাসে বেশ একটা পুজো পুজো গন্ধ চলে আসছে, মানে পুজো যে গন্ধটা, সে সামনে পুজো আসছে, মানে এটা একটা বিরাট একটা আলাদা একটা ফিল, মানে একটা জানি না ঠিক বলে বোঝানো যাবে না কীরকম ফিলটা। পুজো মানেই তো কেনাকাটা একটা বিশেষ জরুরি নয়, আরও কিছু আনন্দ তো থাকে। তো যাই হোক, এইভাবেই চলছে আবার কি। আর তার থেকেও বড়ো কথা হচ্ছে সময় খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, হলো মানে সময় যেতে যেতে বয়সটাও বাড়ছে, সুতরাং যতদিন আছি আনন্দ ফুর্তি করে কাটিয়ে দিতে চাই।
কোনো রকম হিংসা প্রতিহিংসা সমালোচনা না করে, তাই তো কী বলো বন্ধু? তো এখন চা খাওয়া কমপ্লিট হলো, তাই বসে বসে তোমাদের সঙ্গে তো আড্ডা দিতে এলাম। আসা তো হয় না, এই কথাটুকু বলার জন্য এসেছিলাম। তো একটু বাজারে যাবো, বাজারে টুকটাক কিছু আনবো। কালকে গিয়েছিলাম, কালকে তো এই যেহেতু পুরো একটু কনসেন্টে কাজ করে কিছু অর্ডার আছে, ওগুলো মানে টোটাল অর্ডার কমপ্লিট করতে করতে নভেম্বরের ফার্স্ট উইক হয়। সেটাই জন্য কিছু উল কেনার ব্যাপার ছিল, নিয়ে এসেছি উলগুলো। আজকে একটু এই ইলিশ, তোমাদের বললাম যে ইলিশ মাছের মাথাটা নিয়ে এসেছি। তো এই তো আবার কি রবিবার মানে একটা স্পেশাল ডে, কালকে 15 আগস্ট একটা স্পেশাল ডে ছিল। কালকের দিনটা খুব ভালো কাটিয়েছি দুজনে, আজকেও রোববারটা কাটাবো। দেখি কীভাবে আরও ভালো কিছু করা যায়। যাওয়ার আগে একটা গান, শুরুতে একটা গান গিয়েছি, আবার মানে গানটাই পেন্ডিং থেকে যা ব্লগগুলোতে আসা হয় না, তো গানটা কখন ও কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো, সামনে এসে অমনি করে ছুটে আসা। ও কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো, অমনি করে কে তাকালো, দেখে তো আমি মুগ্ধ হবই, আমি তো মানুষ, ও কেন এত সুন্দরী হলো। সবে যখন আকাশ জুড়ে মেঘ জমেছে, ঝড় ওঠেনি বাতাসটাতে ঘোর লেগেছে, ও কেন তখন উড়িয়ে আঁচল, ও কেন তখন উড়িয়ে আঁচল খোলা চুলের বাইরে এলো, দেখে তো আমি মুগ্ধ হবই, আমি তো মানুষ, ও কেন এত সুন্দরী হলো। এইসব গান কেন মনে পড়ে জানো, যেহেতু এই যে পুজোর আগে আগে ওয়েদারটা বেশ সুন্দর, একটা বেশ বাতাসে একটা পুজো পুজো গন্ধ, তারপরে শিউলি ফুলে একটা মানে সেরকমভাবে ফিল করতে হবে জিনিসটা, নাহলে বোঝানো যাবে। আমাদের অফিসের কাছে কত শিউলি ফুল ফুটছে গো। চলো আজকে বেশ তোমার সঙ্গে ভালোই আড্ডা হচ্ছে, আবার একটু ঘুরে আসি তারপর তোমাদেরকে বললাম যে গতকাল চন্দ্রাসে গিয়েছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে তখনই করে আনতে পারতাম, এটা অনেকে বলবে তখনই বাজারটা করে আনতে পারতাম, হ্যাঁ ঠিকই পারতাম, কিন্তু বারে বারে কী হয় যে একটু হাঁটাটা হলে তো আমার শরীরের ক্ষেত্রেই ভালো। তো যাই হোক, সকালবেলা গেলাম আমাদের লোকাল ভরতিপুরে, ওখানে যেটা চাইছিলাম সেটা একটাও পাইনি, অজ্ঞতা 6টা ডিম নিয়ে ঘরে ফিরলাম। ঠিক আছে, এবার একটা ঘটনা বলি। এবার আগে 5টা ডিম ছিল ওই ফ্রিজের ট্রেতে, এবার ফ্রিজটা যেহেতু ডিফ্রস্ট করা হয়েছে, অন্য কী করেছে, একটা ডিম নাড়িয়ে দেখে যে নড়ছে না, মালটা বরফ হয়ে গেছে। সে ভয় ছেড়ে দিল, বললো যে ওখান থেকে একটা নড়ছিল, ওই ডিমটা তুললো আর আমাকে বললো এই প্যাকেট থেকে একটা ডিম বার করে দাও। হ্যাঁ ঠিক আছে, তখন আমি দেখলাম যে ও একটা ধরেই ছেড়ে দিয়েছে, তারপরে আমি দেখলাম আরও 2টো ডিমটা নড়ছে। আরে তুমি কটা দরকার, বলছে 2টো। হ্যাঁ ঠিক আছে, তা দেখলাম ওটা একটা দিয়ে দিলাম, বলো আরও নেবো, আরও 2টো দরকার, আরও 2টো দরকার, তখন দেখি আরও 2টো নড়ছে। এই যে মানে 4টে ডিম চলে গেছে, এইটা আটকে আছে, বরফ জমে গেছে। তো যাই হোক, ওটা থেকে খুলে দিলাম। তো এখন ব্রেকফাস্টের প্রস্তুতি চলছে। खुश रहो पहले बदन हम तो सफर करते हैं, हम तो सफर करते हैं, তার মানে এখন ব্রেকফাস্টের সফর হচ্ছে। উপমা, সেদ্ধ ডিম আর 2টা করে খেজুর। হাফ বয়েল ডিমটা, হাফ বয়েল দেখো, ডিমটা হাফ বয়েল। দেখো দেখেছো ডিমের ভেতরে কুসুমটা।
খাও, অনেকদিন পরে উপমা করলাম, তাই না? উপমার মধ্যে দিয়েছি বাদাম, গাজর, পেঁয়াজ, কারি পাতা, সর্ষে ফোড়ন। গুড গুড। খেয়ে নিয়ে ও আমার মাথায় গার্ডার করে দেবে, তারপরে ও বসবে ওর কাজ নিয়ে, আমি বসবো আমার কাজ নিয়ে। দুপুরে বানাবো 1 কোনো ঝামেলা নেই, একেবারে শ্যাম্পু না, মাথা ধুয়ে স্নান করে পুজো করে। আমার কাজ না হওয়া অবধি আমাকে কোনো রকম ডিস্টার্ব করবে না। হ্যাঁ, কিন্তু একবার ডিস্টার্ব করবে 11টার সময় ফলটা কেটে পাশে দিয়ে হবে। এই তো ঠিক ঠিক ঠিক। এই দেখো, আজকে আমাদের চিট ডে, তাই আজকে পরিমাণটা একটু বেশি, আর কিছুই না। 1 পট মিল করেছি ডিম, আলু আর এক পিস চিকেন লেগ পিস দিয়ে। তার সাথে আছে শসা আর পেঁয়াজ, আর পল্লবের আছে ডালিয়া বলছি, পল্লবের আছে রায়তা। কিন্তু আমি রায়তা খাবো না, কারণ কাশির পরে আমি এখনও টক দই খাওয়া, কাঁচা টক দই রান্নায় খাচ্ছি, শুরু করিনি। আর এইখানে আছে আমার খাবার, আমারও সেম খাবার, পরিমাণটা কম। চলো খেয়ে নিই। দেখো আজকে ডিনারের জন্য কি রেডি করেছি। সেদিন ওই যে শ্রেডেড করে চিকেনটা রেখেছিলাম, ওই চিকেনটা নিয়েছি, তার সাথে ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো দিয়েছি একটুখানি সয়া সস, একটু চিলি অয়েল আর নুন দিয়ে আজকে এটা স্যান্ডউইচের স্টাফিং বানিয়েছি। তো এইটা মানে 3টে স্যান্ডউইচ হবে, 2টো স্যান্ডউইচ পল্লবের আর একটা আমার। স্যান্ডউইচ মেকারে করবো না, নর্মালি ফ্রাই প্যানেই করে নেব। চলো করে নিয়ে আসি। সানডে ডিনার স্যান্ডউইচ, এখানে দুটো, এখানে একটা, এখানে একটা, এখানে দুটো চিকেন স্যান্ডউইচ। চলো গিলে খাই। ঘড়িতে এখন সময় হচ্ছে 10টা, ডিনার কমপ্লিট, রান্নাঘর গোছানো কমপ্লিট, সব কাজ কমপ্লিট করে চলে এসেছি ঘরে। এখন কিন্তু 11টা, 11:30 পর্যন্ত সেলাই করবো। আজকে দুপুরে নয়, আমি লাঞ্চের পরে ঘুমাই না, ঘরে থাকলেও আগে ঘুমাতাম, এখন ডায়েট করছি তাকে লাঞ্চের পরে আর ঘুমাই না। অফিসে থাকলে তো ঘুমানোর প্রশ্নই নেই। 2টো ছুটির দিন কেটে গেল, কিভাবে চলে গেল কে জানে। আমাদের সেক্টরে, আমি যে সেক্টরে আছি সেই সেক্টরে ছুটির দিন তো ওইভাবে হয় না, একমাত্র ন্যাশনাল হলিডেটাই ছুটির দিন হয়। বাকি যে সানডেগুলো আমরা ঘরে থাকি, ঘর থেকেও আমাদের কাজ চলে, আজকেও চলেছে। আর আজকের দিনটা মানে কি বলবো তোমাদের, ভীষণ 100% পজিটিভ একটা দিন কাটাবে, 100% পজিটিভ একটা দিন। তাই জন্য মনটাও খুব খুশি হয়ে রয়েছে। দিন শেষে মনটা খুশি থাকলে দেখবে সব কিছুই ভালো লাগে। এবার একটাই স্যান্ডউইচ খেলাম, কেন একটা স্যান্ডউইচ খেলাম বলো তো? তোমরা অনেকেই বলবে দিদি এত কম খেও না, কারণ সন্ধ্যেবেলা তো মুড়ি খেয়েছিলাম, ওই তখন কটা হবে, 7টা, 7টা 10, 7:30। আগে চা খেয়ে নিয়েছি 5:30টার সময়। ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠেই বললাম যে একটু খিদে খিদে পাচ্ছে, এখন আর অন্য কিছু খাবো না, চা খাই।
তারপরে দেখলাম 7টা সাড়ে 7টার দিকে হালকা খিদে পাচ্ছে, অল্প মুড়ি। আচ্ছা, মন্দিরা দিয়ে আমাকে ডায়েট চিড়ের কথাটা বলেছিল, ডায়েট চিড়েটা দেখলাম ব্লিঙ্কিটে দেখলাম, কিন্তু বুঝে উঠতে পারলাম না। আমাকে একটু বলো না, তোমরা কেউ জানলে যে ডায়েট চিড়ের ব্যাপারটা কি, মন্দিরা দি জানলে তুমিও বলো একটু আমাকে। এরপর আমি ডায়েট চিড়েটা এনে রাখবো। তো একটু মুড়ি খেয়েছিলাম বলে এখন ওটা ব্যালেন্স করলাম। তারপরে আজকে একটু চিট মিল করেছি বলে দুপুরেও একটু রাইসটা বেশি খেয়েছি, পুরোটাকে ব্যালেন্স করলাম। মানে ডায়েট অ্যাকচুয়ালি এটাই যে পোর্শনটা মেনটেন করা, তোমার যে যতটা প্রোটিন, যতটা ফাইবার, যতটা ক্যালোরি যা দরকার সবগুলো মিলিয়ে একটা ব্যালেন্স করা। তো সেই ব্যালেন্সটা মোটামুটি ঠিকঠাক হয়েছে। কাল থেকে আবার শুরু হবে ছুট 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 ছুট। আর ক্রমশ মাসের শেষের দিকে যাচ্ছে, 16 তারিখ অলরেডি আজকে হয়ে গেল। তো এইবার তো কাজের চাপ বাড়বে, মাসের শেষটা মানেই কাজের চাপ বাড়বে। ব্যাংকিং সেক্টরে দুটো টাইমে, একটা হচ্ছে সেপ্টেম্বর মাসে হচ্ছে হ্যাপি আর্লি ব্যাংক ক্লোজিং সেই সময়, আর মার্চ মাসে তো জানোই তোমরা ফিনান্সিয়াল ইয়ার এন্ডিং সেই সময়। তো একটু চাপটা বাড়ছে, চাপটা বাড়বে যেভাবে সেভাবে এখন যেমন একদিন দুদিন পর পর দিতে পারছি, জানি না তখন দিতে পারবো কিনা। আর একটা কথা বলি তোমাদের, আমি যে ডায়েটটা করছি এই ডায়েটটা মেনটেন করছি কিন্তু ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী। এবার তোমরা কিন্তু আমার এই ডায়েটটা ফলো করো না। আমি ডায়েটটা তোমাদের সাথে কেন শেয়ার করছি, মানে ডায়েট রেসিপিগুলো যাতে তোমরা এগুলো প্রয়োজনে খেতে পারো সেই জন্য। কারণ প্রত্যেকের বডি স্ট্রাকচার আলাদা, প্রত্যেকের বডির সব কিছু আলাদা। কারোর হাই বিপি আছে, কারোর হাই কোলেস্টেরল আছে, কারোর আছে হাই ব্লাড সুগার, কারোর আছে থাইরয়েড। এইবার এক একজনের বডি স্ট্রাকচার অনুযায়ী, এক একজনের মানে বডি হিস্ট্রি অনুযায়ী সেইভাবেই তৈরি হয় তার ডায়েট রুটিনটা। তো আমার ডায়েট রুটিন যেরকম হয়েছে, যেহেতু আমি লাইফস্টাইল শেয়ার করি সেই জন্য তোমাদের সাথে ডায়েট রুটিনটাও শেয়ার করছি। তো চলো আজকের মধ্যে সবাইকে টাটা বাই বাই, বা লিস্ট নিয়ে এবার ঘুমিয়ে যাবো। না না, এখন তো ঘুম আসবে না শুলেও, এখন সেলাই করবো, তারপরে শোবো। চলো বাই।